2025 সালের ফেব্রুয়ারি মাসে এসে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার ম্যান পাওয়ার নাকি বন্ধ, ম্যান পাওয়ার ইস্যু হচ্ছে না, এরকম গুজব কেউ কেউ ছড়াচ্ছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে এই ম্যান পাওয়ারটা কীভাবে হলো, এবং আমি এটা অনলাইনে যাচাই করে দেখাচ্ছি। পাশাপাশি বর্তমানে ম্যান পাওয়ারের সর্বশেষ আপডেট যেটা সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার, আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন। এই জন্য বলতেছি, আপনি অর্ধেক স্কিপ করে দেখলে যেটা হবে যে পয়েন্টগুলো মিস করবেন, দেন আমাকে ভুল ভাববেন। আমি এটা চাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা। আমাদের চ্যানেল এটা আমার একার চ্যানেল। যারা আমার অডিয়েন্স আছেন, কমেন্টস করেন, ভাই ব্রাদার, অনেক আপু আছেন, আম্মু আছেন, যারা আমাকে দেখেন, মা বোনেরা, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আমরা এই ম্যান পাওয়ারটা একটু চেক দিচ্ছি, দেন আপনাদের ওভারঅল সিচুয়েশনটা বলতেছি। এইটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে হয়েছিল। হ্যাঁ, রাইট নাও ম্যান পাওয়ার একটু স্লো। এইটা ট্রু। কেন স্লো সেটা আমি আমার যতটুকু জানা আছে আমি বলার চেষ্টা করব। আর ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ইউটিউবিং লাইফ আমি যেটা ট্রাই করতেছি অথেন্টিক তথ্য প্রোভাইড করার জন্য। এখন আমি যেটা জানি না বা বুঝি না সেটা নিয়ে কথা বলা ঠিক না বলে আমার মনে হয়, এবং এটা আমি কখনো বলিও না, সত্যি কথা বলতে। ক্যাপচা কোডটা আজকে একবারে হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বোধহয় পাসপোর্ট নাম্বার ভুল করছি এখানে, আমি আরেকবার দিচ্ছি। একটু সার্চ দিচ্ছি, এবার ইনশাল্লাহ চলে আসবে আশা করি। দেখেন, ম্যান পাওয়ার কিন্তু ইস্যু হয়ে গেছে, এবং সেটা 10 তারিখে, 10 ফেব্রুয়ারি। এটাও ফেব্রুয়ারি মাস। তো ম্যান পাওয়ার বন্ধ এই বিষয়টা এইরকম সত্যি না। তবে হ্যাঁ, ম্যান পাওয়ার রিসেন্টলি স্লো হচ্ছে। এখন এইটার সম্ভবত আমি যতটুকু শুনতে পেরেছি, আমার জানা মতো অ্যাটাস্টেশনে একটু সময় লাগতেছে। গভর্নমেন্ট যদি কোনো রুলস করে, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি যে এইটা হয়তো সামগ্রিক কল্যাণের জন্য করা হয়েছে। দেখেন, যেই রুলসগুলো করা হচ্ছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হোক অথবা বিএমইডি থেকে করা হোক, ম্যান পাওয়ার রিলেটেড, ওনারা দিন শেষে কিন্তু চাবে যে যেই ওয়ার্কার দেশের বাইরে কাজ করতেছে উনি সেফলি থাকুক। এইটা চাওয়াটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য। এরকম না যে আপনাকে হয়রানি করবে বা দেরি করে দিলে মন্ত্রণালয়ের কোনো লাভ হবে। আমার জানা মতো এরকম কোনো অপশন নাই, সুযোগ নাই, এবং এটা কেউ করেও না। তো ওনারা ওনাদের জায়গা থেকে সঠিক আছেন। হয়তো এটাতে সাময়িক কষ্ট হইলো বা ডিলে হইলেও লং টার্ম প্রসেসের জন্য গিয়ে বাংলাদেশের প্লাস প্রবাসী ভাইদের উন্নতি হবে, বা যে আপনার নিরাপত্তা থাকবে, এই পারপাসে হয়তো স্লো হচ্ছে বা ডিলে হচ্ছে। বাট ম্যান পাওয়ার বন্ধ না, ম্যান পাওয়ার ইস্যু হচ্ছে। আমারই কয়েকজন যাত্রী আছেন যাদের ম্যান পাওয়ার হচ্ছে, আমরা পাওয়ার কথা ছিল এই সপ্তাহে, এখনও পাই নাই। হোপফুলি নেক্সট উইকে পেয়ে যাব, বা তার পরের সপ্তাহে পাবো। যাদের ভিসা হয়েছে ওয়ার্ক পারমিট ভিসা, আপনার এজেন্সির সাথে যোগাযোগ রাখেন। ওনারা যদি বলে থাকে যে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেয়ে যাবেন, ধৈর্য ধরে অপেক্ষা করেন, সময় দেন, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবেন। এখন আপনি যদি ওনাকে বারবার একটা জিনিস নিয়ে প্যারা দেন, কী সলিউশন হবে বলেন? কোনো সলিউশনই হবে না। বেটার এজেন্সিকে ফ্রিডম দেন, ওনাদেরকে কাজ করতে দেন। মন্ত্রণালয়ে কেউ বসে নেয় আপনার ফাইল শুধু শুধু বিনা রিজনে আটকাবে, বা বিএমইডিতে কেউ বসে নেয় যে আপনাকে শুধু শুধু হয়রানি করবে। এরকম কোনো সুযোগ নেই, কখনো হয় না, হবে না বলে আমি আশা করি। যেটা হয় যে পেপার ওয়ার্কস বেশি হইলে একটু সময় লাগে। এখানে ধরেন নর্মালি 3 থেকে 5 দিন হয়তো, এখানে 7 দিন লাগতে পারে, বা একদিন বেশি লাগতে পারে, অনেক সময় 2 দিনও হতে পারে, বা 3 দিনও হতে পারে। ডিপেন্ডস অন পেপার, সিচুয়েশন, কন্ডিশন। তো সব কিছু মাথায় রেখে কিন্তু আপনাকে মন্তব্যটা করতে হবে বা জানতে হবে। এখন যেই লোক ম্যান পাওয়ার সম্পর্কে কখনো জানেই না, বা ম্যান পাওয়ার নিজের হাতে করে নাই, উনি যদি ওপিনিয়ন দেয় তাহলে একটু ঝামেলা আছে আমার মনে হয়। আমি এইটুকু বলতে চাই, যারা সৌদি আরব যাবেন ওয়ার্ক পারমিট দিতে, মানে ম্যান পাওয়ারের জন্য ওয়েট করতেছেন, যাদের ভিসা হয়েছে, ভিসার মেয়াদ কিন্তু 3 মাস। এই 3 মাসের মধ্যেই ম্যান পাওয়ার করবে এজেন্সি, এটা এজেন্সির মাথায় আছে। এবং আপনার থেকে এজেন্সির প্যারাটা মাথায় অনেক বেশি থাকে, সত্যি কথা বলতে। লাইক, আপনি যদি যেতে না পারেন তাহলে এজেন্সিতে কোনো লাভ হচ্ছে না। সেটা সে 2,000 টাকা লাভ করুক বা 20,000 টাকা লাভ করুক, আপনাকে ফ্লাইটে পাঠাইতে পারলে তো ওনার আলটিমেটলি প্রফিট হবে, আদারওয়াইজ তো সম্ভব না। অনেকগুলো বিষয় থাকে যেটা আসলে ওনারাও ওনাদের মতো করে ক্যালকুলেশন করে। আমি শুধু এইটুকু বলতে চাই, বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার ম্যান পাওয়ার বন্ধ না, ম্যান পাওয়ার ইস্যু হচ্ছে। একটু সময় লাগছে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে। সেগুলোর একটা বিস্তারিত ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করে দিব, যদি আপনারা চান তো। আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। যেটা করতে হবে, আপনার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা অলরেডি 1 লক্ষ সাবস্ক্রাইবার মাইলস্টোন টাচ করছি। খুব শীঘ্রই আমি একটা ভিডিও আপলোড করে দিব। এটার সিস্টেমটা কী হবে, সবাই বলছিলেন লটারি, তো এটা নিয়ে আপনারা মন্তব্য দিতে পারেন বা মতামত দেওয়ার আমি অনুরোধ করবো। আমি একটা ভিডিও আপলোড করবো, ওইটাতে আপনারা ডিটেলস দিলে দেন আমরা ওই প্রসিডিউর অনুযায়ী
ওই ক্যাম্পেইনটা চালু করব। যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।